নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, রাত এখন ওই 8টা সাড়ে 8টা বাজে। আজকে ভাইয়ের এঙ্গেজমেন্ট, আর মেয়ের বাড়িতেই এঙ্গেজমেন্টটা হবে। মেহেন্দি অনুষ্ঠান, এঙ্গেজমেন্ট একই দিনে। তাই এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আমি একটু ওই সবুজ শাড়ি পরেছি আর কি, যে ভাবলাম আজকে যেহেতু মেহেন্দির অনুষ্ঠান তাহলে একটু সবুজ শাড়িই পরি। যদিও জানি আমাদের যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে, মেহেন্দি অনুষ্ঠান পাবো কি না তাও ঠিক নেই। তাও আর কি একটু পরলাম, মেহেন্দি অনুষ্ঠান শুনেছি তো, তাই ভাবলাম না সবুজ শাড়িটাই পরি। আর ছেলেকেও একটু সবুজের মধ্যেই ড্রেসটা পরে দিলাম। আর এইসব ড্রেসও একদমই পরতে চায় না, কি যেন কি হয় এই ড্রেসগুলো পরলে, শুধু বলবে জিন্স প্যান্ট আর টি শার্ট। তো আমি আর কি জবরদস্তি পরে দিয়েছি। কখনো কখনো আর কি মায়েদের মনে ইচ্ছা হয় না যে বাচ্চাদেরকে এইসব ড্রেস পরাই, তাহলে ভালো লাগবে। আর এই ড্রেসগুলো তো ঘরে থাকতে থাকতে ছোটোই হয়ে যাচ্ছে, কখন আর পরবে বলুন। তো সবাই একদম রেডি সেডি হয়ে চলে এসেছি মেয়ের বাড়িতে। আর যেই ভাবা সেই কাজ, আমাদের বাড়ি থেকে মানে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এসে দেখি মেহেন্দি অনুষ্ঠান শেষ, আর এখন হচ্ছে মেয়ের ফটোশ্যুট। মানে একটু তাড়াতাড়ি এলে আমরা হয়তো মেহেন্দি অনুষ্ঠানটা দেখতে পেতাম, হয়তো কি মানে দেখতে পেতাম আর কি। তো যাই হোক, এখানে আসার সাথে সাথে একদম আমাদেরকে ঘরে নিয়ে গিয়ে চা, বিস্কুট, মিষ্টি, জুস, কত কিছু তারা টিফিনের ব্যবস্থা করেছে দেখুন। আর তাদের সাথে সাথে দেখি ভাইও আমাদেরকে একদম আদর আপ্যায়ন করা শুরু করে দিয়েছে, যে কার কী লাগবে, কাকে মিষ্টি দেওয়া হয়নি, কাকে জুস দেওয়া হয়নি, সেসব দেখাশোনাও করছে, আবার এনে এনে দিচ্ছেও। মানে মনেই হচ্ছে না সেই বাড়ির নতুন জামাই, মনে হচ্ছে সেই বাড়ির ছেলে আর কি। তো প্রত্যেকটা জামাইয়ের যদি চিন্তাভাবনা এমন থাকতো যে আমার নিজের বাড়িটাও যেরকম, আমার শ্বশুর বাড়িটাও সেরকম, তো ভাইয়ের চিন্তাভাবনাটা অনেকটা উঁচু। তো যাই হোক, সবাই মিলে এতক্ষণ ধরে মানে অধীর আগ্রহে যেটার জন্য অপেক্ষা করছিলাম, সেই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হলো। একজন আরেকজনকে সুন্দর করে আংটি পরিয়ে দিল, আর এবার হচ্ছে কেক কাটা। এই এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু বেশ ভালো লাগে বিয়েবাড়ি উপলক্ষে, দুইজন দুজনকে আংটি পরিয়ে দেওয়া। আর এই অনুষ্ঠানগুলো কিন্তু শুধু তাদের দুজনকে আনন্দ দেয় না, সবাইকে আনন্দ দেয়। আর সবার মনেই কিন্তু থাকে এটা, মানে ছেলে মেয়েদের, যে আমরা দুজন দুজনকে আংটি পরাবো আর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করব, এই আর কি। তো আমাদের মধ্যে তো ওই আশীর্বাদটাই হয়, মেয়ের আশীর্বাদ, ছেলে আশীর্বাদ, সেই সব আর কি। তো এঙ্গেজমেন্টটা সেরকমভাবে হয় না, কিন্তু তারা দুইজন দুইজনকে সুন্দরভাবে ছোটো মোটো করে একটা এঙ্গেজমেন্টের আয়োজন করেছে, বন্ধু বান্ধব মানে বাড়ির লোক সেসব নিয়ে আর কি। তো সবারই খুব ভাল লেগেছে, সবাই একসাথে হয়েছি, আনন্দ করছি, সেই সব জিনিসগুলোই কিন্তু ভারী মিষ্টি লাগে। তো ভাই যেদিন থেকে বলেছিল যে বৌদি তোমাদেরকে নিয়ে ওই ছোটো মোটো করে একটা এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করব, আর সেদিন ওই মেহেন্দিও হবে, তাই সেদিন থেকেই আর কি ভাবলাম যে যদি সেদিন একটা নাচ দেওয়া যায়, ওই মেহেন্দি লাগাকে রাখনা, ওই গানটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু ভারী ভাল লাগবে আর কি। তো তারপর পরের দিন থেকে আর কি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দুই যাই মিলে এই গানটা আর কি শিখতে শুরু করলাম, যে নাচটা কীরকম কেমন কেমন হয় তাহলে শিখি। যদি কিছু না হয় নাচটার, তাহলে তো একটু লাফালাফিতে হবে আর কি, সবাই মিলে আনন্দ করব, সেটাই আর কি। মানে কিছু কিছু তো একটা হবে আর কি। তো এই নাচটা আর কি একটু একটু করে শিখেছি, আর সবাইকে ডাকছি যে নাচটা করার জন্য, ভাইকেও ডাকছি। তো ভাই আমাদের সাথে একটু একটু নাচ করছে। আর আমার কি হচ্ছে, এই জুতাটা বারবার, জুতার যে হিলটা আছে সেটা ওই ট্রেজের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো থাকে সেখানে ঢুকে যাচ্ছে। তো আমার কাছে এমন অসুবিধা লাগছিল, মনে হচ্ছিলো যে জুতো মুতো খুলে ফেলে নাচ করি। তো এই গানের যদি গান মানে নাচের মধ্যে যদি গানটা দিতে পারতাম তাহলে আরও বেশি ভাল লাগতো, কিন্তু সেটা আর করা যাবে না, কারণ এর আগের বার একটা ব্লগের মধ্যে গান দিয়েছিলাম, সেটার মধ্যে দেখি সাথে সাথে একদম কপিরাইট দিয়ে দিয়েছে। তাই এই ব্লগের মধ্যে আর রিস্কটা নেব না, গানটা দিতে পারলে কিন্তু বেশ ভালো লাগতো। গানটা মিউট করে দিয়েছি, তবে গানের বদলে একটা এই ফ্রি মিউজিকগুলো যে হয় সেগুলো দিয়ে দিব। তো সবাই মিলে খুব আনন্দ করে মজা করে একদম নাচানাচি করে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা শেষ করলাম।
আর কালকে আমাদের বাড়িতে হবে মেহেন্দি পড়া, মানে আমরা কালকে মেহেন্দি পরবো। আজকে নতুন বউ মেহেন্দি পড়েছে আর কালকে আমাদের বাড়ি আর কি। তো এবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা। তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।